Hello and welcome to another brand new episode of Old School Bits. As always আপনাদের সাথে আছি আমি জেনিফা এবং আমার সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছে মিনার অ্যান্ড দ্য ব্যান্ড। ওয়েলকাম টু আওয়ার শো। ভাইয়া প্রোগ্রাম শুরু করার আগে রিকোয়েস্ট করব যে ব্যান্ডের আরো যারা মেম্বারসরা আছেন তাদের সাথে আমাদের দর্শকদের একটু পরিচয় করে দিন। শিওর। আমার লেফট থেকে আছেন মুস্তাকিন প্লেজ বেস উইথ মি। তারপর আছে কেভিন প্লেজ ড্রামস, আর আছে তমাল ভাই ইজ এ ভেরি গুড বাডি অফ মি আগের অনেক আগে থেকে। আসলে আমার কাছে মনে হয় যে যেসব ব্যান্ড ফ্রেন্ডশিপ থেকে ফর্ম হয় ওদের মধ্যে বন্ডিংটা ভালো থাকে, আন্ডারস্ট্যান্ডিংটা ভালো থাকে, মিউজিক্যাল আন্ডারস্ট্যান্ডিং, অ্যাপার্ট ফ্রম মিউজিক্যাল আন্ডারস্ট্যান্ডিং, নিজেদের মধ্যে যে বোঝাপড়ার বিষয়। সো বেসিক্যালি মাই ব্যান্ড ইটস নট জাস্ট লাইক মাই ব্যান্ড মেম্বার্স অ্যান্ড অল, দে আর অ্যাকচুয়ালি মাই ফ্রেন্ডস। যদিও বয়সের অনেক কেউ একটু বড় ছোট ব্যাপার আছে, বাট দে আর ফ্রেন্ডস। সো ওই জায়গা থেকে দিস ইজ দ্য ব্যান্ড। সো আমরা সাথে মিউজিক করতে আমরা সাথে শো করতে উই নেমড ইট মিনার অ্যান্ড দ্য ব্যান্ড। আমি আজকে কিবোর্ড বাজাই, ইউজুয়ালি কিবোর্ড বাজাই গাই, বাট আজকে কিবোর্ড বাজাচ্ছি না। কিভাবে আসলে সেই ফ্রেন্ডশিপ থেকে ব্যান্ডটা ফর্ম হলো, সেই শুরুর দিকে সেই স্টোরিটা শুনুন। হ্যাঁ, স্টোরিটা হচ্ছে বেসিক্যালি আমি যদি এখানে যারা আছেন তাদের সবাইকে আমি পার্সোনালি তাদের সাথে আমার আগে থেকে পরিচয় ছিল। হ্যাঁ, ইটস নট যে লাইক এমন ব্যাপারটা না যে আমার একটা শো হবে, হ্যাঁ আমার একটা ব্যান্ড করতে হবে, সো আই নিড মিউজিশিয়ানস অ্যান্ড লেটস হ্যাভ জ্যাম অ্যান্ড লেটস ডু দ্যাট। ইটস নট দ্যাট। সো ইট ওয়াজ লাইক যে আমরা একসাথে আড্ডা দিতাম, হ্যাঁ অনেক আলোচনা হতো মিউজিক নিয়ে, মিউজিক টেস্ট ওয়াজ সেম। ওভাবে আসলে প্রথমে আন্ডারস্ট্যান্ডিং বিল্ড আপ হয়েছে, দেন উই থট যে লেটস ডু মিউজিক টুগেদার। অলরাইট, একটা ব্যাপার জানতে চাইবো যে অন্য অনেক কিছু আছে ফ্রেন্ডসরা মিলে করার মতো, সো ওয়াই ব্যান্ড? Because it's music, man. Okay. Every single person is a music lover here. They belong to music. আমি জানি না সবার ক্ষেত্রে, ওদেরকে জিজ্ঞেস করলে ওরা আরো বেটার বলতে পারবে যে এক একজনের মিউজিক্যাল জার্নিটা, মানে একটা মিউজিশিয়ানের ছোটবেলা থেকে বেড়ে ওঠা পর্যন্ত তার কিন্তু একটা নিজের একটা জার্নি আছে উইথ মিউজিক। সবাই তো আর গিটার বাজায় না, সবাই তো আর কিবোর্ড বাজায় না, সবাই তো আর ড্রামস নিয়ে এক্সপেরিমেন্ট করে না। সো যারা করে তারা ডেফিনেটলি ওদের নিজেদের একটা কিন্তু একটা ভালোবাসা মিউজিকের প্রতি আছে, একটা প্যাশন মিউজিকের প্রতি আছে। দ্যাটস ওয়াই ওরা মিউজিক করছে। আই থিংক আই এম রাইট। সেই মিউজিক লাভার গুলো যখন সব একসাথে হয়ে গেল ব্যান্ড হয়ে গেল। এক্স্যাক্টলি, মিউজিক আমার কাছে সবসময় যেটা মনে হয় যে ইজ হোয়াট ডু ইউ ফিল অ্যাকচুয়ালি, হাউ ডু ইউ ফিল ইট। অলরাইট, সো আমরা একটা গানে যাই। কোন গানটি শুনবো এখন? আমরা শুনবো আয়না। আমার একটা গান ছিল, আমার লাস্ট মাহারাতে আয়না রিলিজ হয়েছিল 2015। সো লেটস ডু আয়না। ওকে, শুনেছি। আমি কি দেখেছি তাকে নিয়মের আড়ালে, কবে সে হারিয়ে কতটা দূর। আজও কি আছে সে আগের মতো, নাকি বদলে গেছে? মনে কি পড়ে সে চেনা সুর? আমি কি প্রশ্নের নিয়ম ভেঙে দাঁড়িয়ে রব একা, মিছিলের শেষ ডাকে সাড়া দিলে পেছনে তুমি একা? আর একবার তোরা আয়না 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 কাছে, আর একবার তোরা আয়না 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 পাশে, আর একবার তোরা আয়না 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 কাছে, আর একবার তোরা আয়না 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 পাশে, আয়না কাছে।
ভেঙে উঠে কি দাঁড়িয়ে আছো কি দেখছো আমায় আমায় কত দূর চোখের বাঁকে শহর ছেড়ে আজও কি আছো কি একলা পথটা ভুলে নীল খামেতে দু চোখে পথের বাঁকে কান্নায় কে আর একবার তোরা আয় না আয় না আয় না কাছে আর একবার তোরা আয় না আয় না আয় না পাশে আর একবার তোরা আয় না আয় না আয় না কাছে আর একবার তোরা আয় না আয় না আয় না পাশে খুব সুন্দর একটা গান শোনো আমরা ভাইয়ের কাছে জানতে চাইবো যে ফার্স্টের দিকে যখন প্র্যাকটিস করতেন ওই টাইমটা থেকে আসলে কোনো প্রবলেম ফেস করতে হয়েছে বা কিভাবে আসলে হ্যাঁ আমার প্র্যাকটিস আবার দুই ধরনের আমার সারা জীবন ছিল একা প্র্যাকটিস ওকে আমি একটা কিবোর্ডের সামনে বসতাম আমি গান বানাতাম আমি নিজে একা একা ইভেন আমরা এমনও অনেক শো করেছিলাম একটা পিয়ানো দিয়ে জাস্ট একটা শো করেছি এরকম আছে বাট আফটার ফর্মিং দ্য ব্যান্ড আফটার ওয়েন উই ডিসাইডেড দ্যাট উই উইল ডু মিউজিক টুগেদার তখন আমাদের প্র্যাকটিস যেটা হচ্ছে ম্যাক্সিমাম টাইম আমার বাসা হচ্ছে কিংবা দেখা গেল কি মুস্তাকিনের বাসা হচ্ছে সপ্তাহে একদিন আমরা প্র্যাকটিস প্যাট করতাম কিন্তু মাঝে মাঝে এমনও হতো যে সবার আসলে একটা লাইফ আছে কিন্তু মানে সবাই এখানে মিউজিকের পাশাপাশিও টাইম মিলানোটা হ্যাঁ সব কিছু মিলে আমাদের টাইমটা মাঝে মাঝে হতো না ইন দ্যাট কেস আমাদের যেটা হতো যে দেখা গেল যে কালকে 3-4 দিন পর শোজ তো আমরা হলো কি আজকে কালকে পরশু আমরা টানা 3 দিন এভাবে আমরা ম্যানেজ করে নিতাম সেটা মাঝে মাঝে রাতও হতো যে 10টা থেকে 2টা বা 6টা থেকে 10টা সন্ধ্যার পর যদি সকালে টাইম না হতো আর বেসিক্যালি উই ট্রাই আওয়ার বেস্ট টু ডু প্র্যাকটিস টু হ্যাভ এ প্র্যাকটিস সেশন ইন ফ্রাইডে আমরা এটা সবাই ট্রাই করি সো আরেকটা গানে যাব আমরা এখন কোন গানটি শুনবো এখন আমি করব তুমি কোথায় আছো আমি কোথায় আছি দিস ইজ অলসো ফ্রম মাই লাস্ট অ্যালবাম আর সো এটা ছাড়াও আমি এটা একটা ফিকশনে আমি গানটা করেছিলাম সো হোপ শুনে আসি পিপল গানটি। উইল এনজয় রাইট ওকে কেমন যেন হয়ে আছে আকাশটা অনেক স্মৃতি ছিল রং রঙা হঠাৎ প্রশ্নরা সব হারিয়ে খুঁজছে তোমার ঠিকানা কোথায় লুকিয়ে মেঘের খলকতা কোথায় হারিয়ে রূপালি দুপুর অনেক অভিমানী হয়ে মনটা তোমার খুঁজছে আমার ঠিকানা পথটা ধরে জানি হেঁটেছিলাম দুজন গর্ব বলে সুখের নাটায় রূপালি রোদ আর বৃষ্টি বিলাসী এসো না আবার সবটাই সাজায়
কোথায় আছো, আমি কোথায় আছি, কেন যে আজ দুজন দুদিকে ভাসি। আমি কোথায় আছি, তুমি কোথায় আছো, কেন যে আজ দুজন দুদিকে ভাসি। কেমন যেন হয়ে আছে শহরটা, মানুষগুলো থমকে একা, অবাক তাকিয়ে থাকা দূর আরো দূর, হারিয়ে সুরের সীমানা। কোথাও বইছে মোহের মাতাল হাওয়া, কোথাও উঠছে স্মৃতির পায়রা, আলোর দিন আর রাতের আধারটা করছে ভোরের অপেক্ষা। এ পথটা ধরে জানি হেঁটেছিলাম দুজন, ও করবো বলে সুখের নাটায়, রূপালি রোদ আর বৃষ্টি বিলাসী বিকেল, এসো না আবার সবটাই সাজায়। তুমি কোথায় আছো, আমি কোথায় আছি, কেন যে আজ দুজন দুদিকে ভাসি। আমি কোথায় আছি, তুমি কোথায় আছো, কেন যে আজ দুজন দুদিকে ভাসি। তুমি কোথায় আছো, আমি কোথায় আছি, কেন যে আজ দুজন দুদিকে ভাসি। আমি কোথায় আছি, তুমি কোথায় আছো, কেন যে আজ দুজন দুদিকে ভাসি। ও বেশ সুন্দর একটা গান। ভাইয়ের কাছে জানতে চাইবো যে ফার্স্ট অ্যালবাম করার যে মেমোরিটা ছিল, যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন, কারণ ফার্স্ট টাইমে সবারই মনে হয় একটা এক্সপিরিয়েন্স হয়, সো সেই এক্সপিরিয়েন্সটা। ফার্স্ট অ্যালবাম মেমোরি ছিল যখন আমি আমার ফার্স্ট অ্যালবাম রিলিজ করি, আই ওয়াজ 16 দ্যাট টাইম। ওকে, সো ইট ওয়াজ 2008, ব্যাক ইন 2008 আই ওয়াজ 16, এবং ওই সময় ওই বয়সে 16 বছর বয়সে স্কুল মাত্র শেষ করে একটা অ্যালবাম রিলিজ করেছি। দ্যাটস এবং সেই অ্যালবামটা আবার মানুষের পছন্দ, সেই অ্যালবামটার গান আবার মানুষ শুনছে, যেখানে যাচ্ছি আমি রেসপন্স। লাইক ফার্স্ট টাইম যখন স্টুডিওতে গেলেন রেকর্ডিং এর জন্য বা ভয়েস দেওয়ার জন্য, ওই টাইমের আসলে ফিলটা, হাউ ওয়াজ দ্যাট ফিল? অনেকগুলো মেমোরিজ আছে ফর ফার্স্ট টাইম ওই টাইমগুলোর, কিন্তু একটা মেমোরিজ আমার এখন হঠাৎ করে আমার মাথায় স্টাক করলো, যেটা হচ্ছে আমার এখনো মনে আছে যে আমার রেকর্ডিং হয়েছিল স্টুডিও অচিন নামের একটা স্টুডিও মিরপুরে। ওখানে আই রেকর্ডেড, ওটা ছিল আমার মিক্সিং মাস্টারিং রেকর্ডিংয়ে ছিল জুয়েল ভাই
অ্যারেঞ্জমেন্ট করেছিল তাহসান ভাই। সো তখন আমি আমার তুমি চলে বৃষ্টি সাদা গানটা রেকর্ড করতে গেছিলাম। সো ফার্স্ট দিনে আমি ওই গানটা রেকর্ড করি এবং ওই গানটা আমি যে প্রথম ভয়েসটা দিই ওটাই কিন্তু আমরা এখন শুনি। ইট ওয়াজ দ্য ডেমো ভয়েস। আমি পরে যে ফার্দার যে ভয়েসগুলো দিয়েছিলাম ফর সাদা ওগুলো একটা হচ্ছিল না। সো দ্যাটস এ ভেরি ইন্টারেস্টিং। আমার এখন মনে হলো যে হ্যাঁ আমরা যে এখন যে সিডিতে বা আমরা সব জায়গায় যে সাদাটা আমরা শুনি ওটা আসলে Basically that was a demo voice. হ্যাঁ দ্যাট ওয়াজ আ ডেমো ভয়েস। পরবর্তীতে আমি যতই চেষ্টা করছিলাম যে আমি গানটাকে একটু ভালো করে গাই আসলে হচ্ছিল না। সো ওই ন্যাচারালি যেটা আমি প্রথমবারই গিয়েছিলাম ওটাই হয়েছিল। সো আরেকটা গানে যাব আমরা, এখন কোন গানটি শুনবো? এখন আমরা এখন আমরা আহারেই শুনি তাহলে। ওকে, আহারে। আহারে। রাইট। আমি কি দেখেছি হায় একলা পথে দাঁড়িয়ে, সে ছিল দূরে দূরে তাকিয়ে। আহারে আহারে কোথায় পাবো তাহার যে ছিল মনের গহীন কোণে। আমি কি দেখেছি হায় একলা পথে দাঁড়িয়ে, সে ছিল দূরে দূরে তাকিয়ে। আহারে আহারে কোথায় পাবো তাহারে যে ছিল মোরের গহীন কোণে। আকাশে বাতাসে বসন্ত সুবাসে কোকিলের কুহু ডাকে তারি ছোঁয়া। অলিতে গলিতে ঘরেতে বাহিরে যেথা যায় ডাকে মোরে তারি ছায়া। লা 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 তাহারও মনেরও আকুলতা কেন সে বোঝে নিহায় শোনেনি জানে নিহায় আমারও বুকেরও অবুঝ কথা। উড়িয়া উড়িয়া ঘুরিয়া ঘুরিয়া খুঁজিয়া বেড়াই তার ডানা মেলে। এপারে ওপারে দুয়ারে দুয়ারে শহরে খোয়ারে আগামী ছিলে। আমি কি দেখিনি হায় বুঝিনি শুনিনি হায় তাহার মনেরও আকুলতা কেন সে বোঝে নিহায় শোনে জানে নিহায় আমারও বুকেরও অবুঝ কথা। আমি কি
দেখেছি হায় একলা পথকারী, সে ছিল দূরে দূরে তাকিয়ে। আহারে আহারে কোথায় পাবো তাহার, যে ছিল মনের কোণে। বেশ সুন্দর একটা গান। ভাইয়ের কাছে জানতে চাইবো যে অনেক কনসার্ট করা হয়, সো এখন এই মুহূর্তে কোন মেমোরেবল কনসার্টের কথা মনে পড়ছে যেটা আমাদের সাথে শেয়ার করবেন? এখনো পর্যন্ত সোফার আমি আসলে মাঝে মাঝে মনে হয় হোয়াট এ মেমোরেবল কনসার্ট দ্যাট ওয়াজ রবীন্দ্র সরোবর। ওকে, আমি জাস্ট একটা পিয়ানো নিয়ে, একটা পিয়ানো, আর কেউ ছিল না তখন, আসলে আমার এই ব্যান্ডটা তখন আমি ফর্ম করিনি। সো ওটা একটা এক্সিবিশন ছিল, বেসিক্যালি রিভার্স অফ দ্য ওয়ার্ল্ড ব্রিটিশ কনসুলেট এক্সিবিশন ছিল। সো ওই এক্সিবিশনে আমি গান করি পুরো রবীন্দ্র সরোবর। দ্যাট ওয়াজ এ ফ্রাইডে ইভিনিং, সবার হাতে ক্যান্ডেল অ্যান্ড আই ওয়াজ সিঙ্গিং, এবং সবাই একটা পর্যায়ে এভরিবডি ওয়াজ ক্যান্ডেলটা নাড়াচ্ছিল এবং গানটা তুমি চলো বৃষ্টি ওকে, ওটা গাচ্ছিল। সো দ্যাট ওয়াজ এ ভেরি মেমোরেবল কনসার্ট ইন মাই লাইফ। মানে খুবই, আর রবীন্দ্র সরোবর একটু মানে একটু গ্যালারির মতো না বিষয়টা, একটু মানে ওভারঅল রবীন্দ্র সরোবরের এনভায়রনমেন্ট সব কিছু একটু গ্যালারির মতো, একটু নিচের থেকে, নিচে স্টেজটা হয়, উপর থেকে মানুষ দেখে, সবার হাতে আবার ক্যান্ডেল, রাতের বেলা কোনো আলো, সবাই একসাথে সব, move হ্যাঁ। সো করছে। দ্যাট মানে ওই এক্সিবিশনে যারা এসেছিল, কনসার্টে যারা এসেছিল, ওখানে আরো কয়েকটা প্রমিনেন্ট ব্যান্ড পারফর্ম করেছিল, হ্যাঁ। সো ওই কনসার্টে যারা এসেছিল তখন তাদের সবার হাতে আর কি ফ্রম দ্য অর্গানাইজাররা একটা ক্যান্ডেল দিয়ে ক্যান্ডেলস ছিল। অলরাইট, সো দ্যাট ওয়াজ এ ভেরি মেমোরেবল কনসার্ট। এবং কিছুদিন আগেও যে আরেকটা আমরা করলাম ইয়াতে, ভিয়েন্সিতে, ওটাও তো আমার কাছে খুব জোস লাগছে, ওটাও জোস লাগছে খুব, মানে হ্যাঁ, এবং ওটার কথা শুনলাম মনে হয় কিছুক্ষণ আগে যে সবাই গান গাচ্ছিল। হ্যাঁ। অলরাইট, সো এরকম আসলে কনসার্ট তো অনেক হয়, চিটাগাংয়ে হয়েছে কিছু, ঢাকাতে এখন হচ্ছে। সো আমার দেশের বাইরে আমার একবার খালি কলকাতায় একবার যাওয়া হয়েছিল, তারপর আর করা হয়নি। অলরাইট। সো গানের কথা বলছিলাম, আর একটা গানে যাই, কোন গানটি শুনবো? আমরা শুনবো এখন চা খাবো না। এটা আমার সেকেন্ড অ্যালবামে ছিল, আর এই অ্যালবামটাতে ছিল। সো এই তো চা খাবো না। শুনে আসি গানটি। আরে তুই আয় আবার, আয় রে, তুই আয়, আয় রে, তুই আয় আবার, আয় রে, ফিরে আয় রে, ফিরে একটু দূরে দাঁড়িয়ে কি তুমি রবে, নাকি পাশে বসে কোনো গল্প শোনাবে? প্রশ্নের মাঝে হারিয়ে কি তুমি রবে, উত্তরগুলো জানি না জানবো কবে। অনেক দূরের অনেক অচেনা মানুষ, কেন দেখি না আকাশে উড়ছে না চেনা মানুষ। অস্থিরতার এক অদ্ভুত হাহাকার, যেন কাঠ গোলাপে ধোকার চিৎকার। আমি কি রোজ আসবো তোমার কাছে? আমি কি রোজ তোমার কাছে? আমি কি রোজ আসবো তোমার কাছে? আমি কি রোজ আসবো তোমার
ঘুম ভেঙে ওঠা নতুন নগরীতে, নগরের রূপে সাজিয়েছ নিজেকে। নতুন তোমাকে চিনতে হয় ভয়, তবু কষ্টের বোঝা নিজেকে সইতে হয়। চার দেয়ালের চারপাশটাতে তাকিয়ে পুরনো তোমাকে খুঁজে যাই হারিয়ে। ভুলে যাই কেন ভুলে যাই বারে বার, নতুন তুমি যে তুমি নেই হায় আর। আমি কি রোজ আসবো তোমার কাছে, আমি কি রোজ আসবো তোমার কাছে, আমি কি রোজ আসবো তোমার কাছে, আমি কি রোজ আসবো তোমার কাছে। আয় রে তুই আয় আমার, আয় রে তুই আয়, আয় রে তুই আয় আমার, আয় রে ফিরে আয়, আয় রে ফিরে আয়। না, বেশ সুন্দর একটা গান শুনলাম আমরা। ভাইয়ের কাছে জানতে চাইবো যে এখন ব্যান্ডের রিসেন্ট অ্যাক্টিভিটিসগুলোকে কি নিয়ে ব্যস্ত আছে? ব্যান্ডের রিসেন্ট অ্যাক্টিভিটিস আসলে বেসিক্যালি আমার ব্যান্ডটা তো আমাদের ফর্ম করা হয়েছে যে একসাথে জ্যাম করার জন্য। মাঝে মাঝে আমরা সব একসাথে জ্যাম করব, গান করব, গান নতুন গানগুলো কিছুটা তুলবো, আর হচ্ছে যে শোজ। আমাদের অ্যাক্টিভিটিস আমাদের শো, আমাদের শনিবার দিন দ্য কামিং স্যাটারডেতে আমাদের একটা শো আছে। ওকে, অলরাইট, সো আমরা একটা গানে যাই। আজকে আমি চাঁদ ছোবো না চাঁদের সাথে আড়ি, আজকে আকাশ আকাশ শুধু বন্ধ বাড়াবাড়ি। হাওয়ায় আমি ভাসবো না, আজ ভাসবে তুলিকণা। আজ হবে না হাওয়ার সাথে আমার বনিব না। আজকে আমি চাঁদ ছোবো না চাঁদের সাথে আড়ি, আজকে আকাশ আকাশ শুধু বন্ধ বাড়াবাড়ি। হাওয়ায় আমি ভাসবো না, আজ ভাসবে ধূলিকণা। আজ হবে না হাওয়ার সাথে আমার বনিব না। আজকে আমি চা খাবো না, ঠান্ডা হবে চায়ের কাপ। আজকে আমি চা খাবো না, আজকে আমার মন খারাপ। আজকে আমি চা খাবো না, ঠান্ডা হবে চায়ের কাপ। আজকে আমি চা খাবো না, আজকে আমার মন খারাপ। সাগর তুমি সাগর শুধু, আজকে তুমি বন্ধু নও। আজকে না হয় ভাটার টানে অনেক অনেক দূরের হও। তোর বুকে আজ হাঁটবো না পথ, বসবো না তোর পাশে। আজকে আমি একলা হব মগ্ন সর্বনাশে। সাগর তুমি সাগর শুধু, আজকে তুমি বন্ধু নও। আজকে না হয় ভাটার টানে অনেক অনেক দূরে হও। তোর বুকে আজ হাঁটবো না পথ, বসবো না তোর পাশে। আজকে আমি একলা হব মগ্ন সর্বনাশে। আজকে আমি চা খাবো না, ঠান্ডা হবে চায়ের কাপ। আজকে আমি চা খাবো না, আজকে
আমার মন খারাপ, আজকে আমি চা খাবো না, ঠান্ডা হবে চায়ের কাপ। আজকে আমি চা খাবো না, আজকে আমার মন। খুব সুন্দর একটা গান শুনলাম আমরা। আমরা একদমই শেষ পর্যায়ে আছি অনুষ্ঠানের। শেষ আমরা কোন গানটি শুনবো? আমরা শেষ শুনবো তুমি চল বৃষ্টি, যেখানে কথাই বলছিল একটু আগে, ডেমো ভয়েস ওয়াজ দ্য মেইন ভয়েস অফ দ্য সং। Alright. সো এটা আমার ফার্স্ট অ্যালবাম 2008 এ ডান পিটার অ্যালবামটার প্রথম গান ছিল এটা। সো শুনে আসি গানটি। তুমি চাইলে বৃষ্টি, মেঘ ছিল রাজি, অপেক্ষা শুধুই বর্ষণে। মাতাল হাওয়া বইছে, দূরে পাখি গাইছে গান, বৃষ্টি তোমার আহ্বান। তুমি চাইলে বৃষ্টি, মেঘ ছিল রাজি, অপেক্ষা শুধুই বর্ষণে। মাতাল হাওয়া বইছে, দূরে পাখি গাইছে গান, বৃষ্টি তোমার আহ্বান। সাদা রঙের স্বপ্নগুলো দিল না ছুটে, তাই তো আমি বসে একা, ঘাস ফুলেদের সাথে আমি একাই কথা বলি। ঘাস ফুলগুলো সব ছন্দ ছাড়া, ও সাদা রঙের স্বপ্নগুলো দিল না ছুটে, তাই তো আমি বসে একা, ঘাস ফুলের সাথে আমি একাই কথা বলি। ঘাস ফুলগুলো সব ছন্দ ছাড়া, ছন্দ ছাড়া, ছন্দ ছাড়া, ছন্দ ছাড়া, ছন্দ ছাড়া, ছন্দ ছাড়া। ও লা 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 turururu la 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 তুমি চাইলে জোছনা, স্বপ্নিল কোনো এক রাতে, আকাশটা ঘিরে প্রার্থনা। চাঁদটা বলবে হেসে, জোছনা এলে শেষে, জানিও তোমার অভ্যর্থনা। তুমি চাইলে জোছনা, স্বপ্নিল কোনো এক রাতে, আকাশটা ঘিরে প্রার্থনা। চাঁদটা বলবে হেসে, জোছনা এলে শেষে, জানিও তোমার অভ্যর্থনা। ও সাদা রঙের স্বপ্নগুলো দিল না ছুটে, তাই তো আমি বসে একা,
ফুলেদের সাথে আমি একাই কথা বলি ঘাস ফুলগুলো সব ছন্ন ছাড়া ও সাদা রঙের স্বপ্নগুলো দিল না ছুটি তাই তো আমি বসে একা ও ঘাস ফুলেদের সাথে আমি একাই কথা বলি ঘাস ফুলগুলো সব ছন্ন ছাড়া ছন্ন ছাড়া ছন্ন ছাড়া ছন্ন ছাড়া ছন্ন ছাড়া ছন্ন ছাড়া লা 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 তুরুরুরু ও লা 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 তুরুরুরু ও ও লা 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 La la la, doo-doo-doo-doo. Oh oh oh, la 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 la. অবশ্যই সুন্দর একটা গান। থ্যাঙ্কস আ লট, সবাইকে অনেক অনেক ধন্যবাদ যে এত ব্যস্ততার মাঝে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং এত সুন্দর সুন্দর কিছু গান শোনাবার জন্য। যাওয়ার আগে আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংকস এনটিভি অ্যান্ড থ্যাংকস, ইটস সো নাইস টু বি হিয়ার। আমার ব্যান্ডের পক্ষ থেকেও আমরা সবাইকে। সো দর্শকদের উদ্দেশ্যে আসলে বলতে চাইছি যে আপনারা আরও অনেক বেশি বাংলা গান শুনবেন, আমরা যে মিউজিক করছি আপনারা সেটা শুনবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, ইটস টাইম টু সে গুড বাই। দেখা হবে নেক্সট উইক সেম টাইম সেম চ্যানেল। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই এনটিভির সঙ্গেই থাকুন। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।